নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে বিকেল ঠিক 5টার 5 মিশালি আছে দিনভরের সবচেয়ে বড় খবর কি এক নজরে আপনাদের দেখিয়ে রাখবো আগামী আধ ঘন্টায়। প্রথমেই ইউসুফ পাঠানের খবর। আচ্ছা, ইউসুফ পাঠান কি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন? ইউসুফ পাঠান কি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন জানিয়ে রাজ্য নির্বাচন কমিশন তারাও ধন্দে রয়েছেন। ইউসুফ পাঠান ঠিক কি করেছিলেন, কি বলেছিলেন? ইউসুফ পাঠানের প্রচারের সময় আদৌ কি বিধি ভঙ্গ করেছেন? ভোটের প্রচারে বিশ্বকাপের ছবি ব্যবহারের অভিযোগ, তার বিরুদ্ধে এবার যে অভিযোগের সত্যতা যাচাইয়ে দিল্লির দ্বারস্থ কমিশন। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, তাহলে ইউসুফ পাঠান কি আদৌ বিধি ভঙ্গ করেছেন প্রচার করতে গিয়ে? সরাসরি একটু সোমরাজের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি রাজ্য নির্বাচন কমিশন কি মনে করছে। দেখো, মূলত এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই অভিযোগটি নির্বাচনী বিধিভঙ্গ নাকি সেটা জানতে এবার দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো রাজ্যের সিইও দপ্তর। তার কারণ কমিশনের আধিকারিকরা বলছেন যে এইভাবে দেশের খেলোয়াড়দের ছবি ব্যবহার করা এবং সেই সংক্রান্ত অভিযোগ সাম্প্রতিক সময় নির্বাচন কমিশনের কাছে প্রথম। তার কারণ এই ধরনের অভিযোগ সাধারণত কমিশন পর্যবেক্ষণ করেনি বা কমিশনের কাছে এই ধরনের অভিযোগ সাম্প্রতিক সময় আসেনি। আর সেই কারণেই কমিশনের তরফে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হচ্ছে যে গোটা বিষয়টি নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে কি হয়নি। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কি আইন রয়েছে? তার কারণ কমিশনের কাছে যে রিপোর্ট এসে পৌঁছেছে, যা ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সেই রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন। যে রিপোর্ট চাওয়া হয়েছিল, আমরা গতকালই জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলা শাসক তিনি মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি রয়েছেন তার থেকে ব্যাখ্যা চেয়েছিল 24 ঘন্টার মধ্যে। কিন্তু সে ব্যাখ্যা চাওয়ার আগেই, ব্যাখ্যা উত্তর আসার আগেই জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনি সিইও অফিসে রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন এবং সূত্র মারফত জানা যাচ্ছে সেই রিপোর্টে ছবি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। সেই রিপোর্ট ইতিমধ্যে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে রাজ্যের সিইও দপ্তর এবং সিইও দপ্তরের আধিকারিকরা বলছেন সাম্প্রতিক সময় এই ধরনের অভিযোগের নজির নেই। আর তাই যে অভিযোগটি কংগ্রেসের তরফে করা হয়েছে, যা মূলত নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগটি নির্বাচনী বিধিভঙ্গ করা হচ্ছে কি করা হচ্ছে না তা নিয়ে জানতেই দিল্লি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো রাজ্যের সিইও দপ্তর বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। এবারে দিল্লি নির্বাচন কমিশন দপ্তর থেকে কি দেখা যায় বা কি নির্দেশ আসে সেদিকে আমাদের নজর থাকবে। তবে যে ছবির কথা বলা হচ্ছিল প্রচারের, এ দেখুন সেই ছবি। ইউসুফ পাঠান তার প্রচারে যে ছবি ব্যবহার করা হচ্ছে বিশ্বকাপ হাতে, তার সেই ছবি। এই প্রসঙ্গে যখন জানতে চাওয়া হচ্ছিল গতকাল অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য আপনার শোনাবো এবং ইউসুফ পাঠান তিনি এ প্রসঙ্গে কি বলছেন তাও শোনাবো। শুনুন। অভিযোগ করাবো তাহলে অভিযোগ জানাতেই হবে, পারে না বেআইনি কাজ করতে, তার জন্যই করেছে। মডেল কোড অফ কন্ডাক্টে যেগুলো আওতায় পড়ে তার উপরে নির্বাচন করতে হয়। मेरे बहुत सारे फैंस हैं और वो तस्वीर उठा के कहीं पे भी लगा सकते हैं, उनका राइट है। मैं तो कहीं पे गया नहीं हूँ कुछ लगाने के लिए। अगर वो कुछ अगेंस्ट में है तो वो लीगल टीम देखेगा और फैंस जो है वो कोई भी तस्वीर लगा सकते हैं, उसमें मेरी तो कोई रोक टोक नहीं है। যত দিন ঘনিয়ে আসছে ভোটের, যত প্রচারের উত্তাপ বাড়ছে, ততই বিভিন্ন মহল থেকে তাদের রাজনৈতিক প্রার্থী যারা রয়েছেন, বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে নির্বাচনী বিধি ভঙ্গের। যেমন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু, তার বিরুদ্ধে এবার বিধি ভঙ্গের অভিযোগ। কি সেই অভিযোগ? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। কেন অভিযোগ উঠছে মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি বিধি ভঙ্গ করেছেন? একদমই দেখো অতনু, সাংসদ গতবারের এবং এবারের প্রার্থী উত্তর মালদার খগেন মুর্মু, তার বিরুদ্ধে তৃণমূল নির্বাচন কমিশনে নালিশ জানানো। মূল নালিশের কারণ হলো যে খগেন মুর্মু তিনি অভিযোগ করেন গতকাল প্রকাশ্যে যে তৃণমূল প্রার্থী এই কেন্দ্রে অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসন এবং পুলিশের একাধিক আধিকারিকদের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং তিনি প্রভাব খাটাচ্ছেন। যেহেতু আইপিএস ছিলেন, এই রেঞ্জের ডিআইজি ছিলেন, ফলে প্রশাসনের একাংশ পুলিশের একাংশ তার হয়ে কাজ করছে এবং তিনি
তিনি প্রভাবিত করছেন ভোট প্রক্রিয়াকে, এমনই অভিযোগ তুলেছিলেন খগেন মুর্মু। আর এর বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূলের অভিযোগ। সেবক সঙ্গে থাকো, একবার শোনাতে চাইবো খগেন মুর্মু কি অভিযোগ এনেছিলেন। কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছেন, আইসির নেতৃত্বে, পুলিশের নেতৃত্বে আমাদের কার্যকর্তাদের ডেকে ডেকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। কিসের ইঙ্গিত হচ্ছে এটা? কিসের ইঙ্গিত? উনি যেহেতু পুলিশ কর্তা ছিলেন, এসপি ছিলেন, উনি এগুলো করছেন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আমরা কমপ্লেন করছি। আর যার বিরুদ্ধে এই অভিযোগ আনছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন শুনুন। The contesting candidate made certain remarks targeting me, and media published it, circulated it, covered it, and so it is in the public domain. We have already submitted our written complaint to the Chief Electoral Officer, West Bengal, this afternoon, and we are expecting that the Honorable Election Commission of India will definitely peruse our complaint, and definitely, as per their guidelines and rules, they will take necessary action on this thing. খুব বেশি দূর নেই, 19 এপ্রিল প্রথম দফার ভোট আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভোট হবে, কিন্তু এখনো পর্যন্ত কয়েক হাজার ভোটার কার্ডই পাননি। চাঞ্চল্যকর খবর। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত বলতে পারবেন। সোমরাজ, আর তো বেশি দিন নেই, এখনো পর্যন্ত কার্ড পাননি কয়েক হাজার ভোটার। দেখো, সংখ্যাটা লক্ষাধিক ভোটার এখনো পর্যন্ত ভোটার আইডি কার্ড পায়নি, তেমনটাই কমিশন সূত্রে খবর। জানিয়ে আজ রাজ্যের সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত ভোটার আইডি কার্ড পাঠানোর ব্যবস্থা করা যায়। তার কারণ ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত 30,37,037টি ভোটার আইডি কার্ড ছাপানোর কাজের জন্য বলা হয়, যার মধ্যে এখনো পর্যন্ত 25,64,435টি ভোটার কার্ড পাঠানো হয়েছে ভোটারদের কাছে। বাকি কার্ডগুলি এখনো পর্যন্ত পাঠানো যায়নি। কেন পাঠানো যায়নি তার কারণ হিসাবে যেটা দেখা যাচ্ছে, মূলত ভোটার কার্ড পাঠানোর জন্য যেসব এজেন্সি মারফত পাঠাতে হয় সেই সব এজেন্সির সঙ্গে জেলা প্রশাসনের সমন্বয়ের অভাব তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দিয়েছেন দ্রুত সমস্যা সমাধান করে যাতে ভোটার আইডি কার্ড পাঠানোর ব্যবস্থা করা যায়, এবং সেক্ষেত্রে জেলা শাসকরা বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা যাতে নিজেরাই নজরদারি করেন সেই নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সোমরাজ, এখানে আমার একটা প্রশ্ন থাকছে, খুব বেশি দিন আর হাতে নেই, লক্ষাধিক ভোটার, তাদের হাতে এখনো কার্ড পৌঁছয়নি। এই কম সময়ের মধ্যে তাদের কাছে কার্ড পৌঁছানোর সম্ভব তাদের কাছে যদি না হয় তাহলে কি হবে? দেখো, মূলত নির্বাচন কমিশনের আধিকারিকরা বলছেন যে এই সমস্যা দ্রুত মিটে যাবে। এর আগেও আমরা গত সপ্তাহে দেখিয়ে দিলাম যে লক্ষাধিক ভোটার তারা ভোটার কার্ড পাননি, কমিশনের তরফে সেই তালিকা পর্যন্ত প্রকাশ করা হয়েছিল, কিন্তু এক সপ্তাহ কেটে গেল সেই সংখ্যার কিন্তু কোনো রকম রদবদল নেই। আর জানিয়ে নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কার্যত অসন্তুষ্ট। তার জন্য আজকে ফের বিভিন্ন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ দিয়েছে 19 এপ্রিল প্রথম দফার ভোট। এখনো পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়িতে হাজার হাজার ভোটার আইডি কার্ড তারা পৌঁছায়নি, এবং দেখা যাচ্ছে যে সমস্ত ভোটার আইডি কার্ড পৌঁছায়নি বেশিরভাগই প্রথম ভোটার অর্থাৎ নতুন ভোটার, যারা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন জানিয়েছিলেন যাদের ভোটার আইডি কার্ড। অদ্ভুত ব্যাপার সোমরাজ, কি অদ্ভুত ব্যাপার। জীবনের প্রথম ভোট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা এক্সাইটমেন্ট কাজ করে, উত্তেজনা কাজ করে। প্রথমবার ভোট দিচ্ছেন, যার ভোটে শাসক দল অর্থাৎ দেশকে সামলাবেন, কিভাবে সামলাবেন তা নির্ভর করবে। তারা এখনো পর্যন্ত হাতে ভোটার কার্ডই পাননি। আশা করি যাক নির্বাচন কমিশন এমন কোনো ব্যবস্থা করবে যাতে 19 এপ্রিলের মধ্যেই তারা হাতে ভোটার কার্ড পান, এবং প্রথমবারের ভোটার যারা তাদের সেই উৎসাহ, সেই উত্তেজনা যেন কোনো মতে কমে না যায়, তারা ভোটের লাইনে দাঁড়ান। কিন্তু এই যে প্রথম দফার ভোটে যারা ভোট নেবেন আলিপুরদুয়ারে, সেই ভোট কর্মীদের তো প্রশিক্ষণ হয়, তো প্রশিক্ষণ কেন তারা প্রশিক্ষণে যোগ দেননি তার জন্য তাদের শোকজ করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, প্রশিক্ষণের দিন যেদিন ঠিক করা হয়েছিল যে 24 তারিখ প্রশিক্ষণ দেওয়া হবে, তার আগের দিন তাদের হাতে শোকজ লেটার পৌঁছে গেল। অর্থাৎ প্রশিক্ষণ শুরুই হয়নি, তার আগেই প্রশিক্ষণে যোগ না দেওয়ার জন্য শোকজ।
আলিপুরদুয়ারে এরকম বেশ কয়েকজন ভোট কর্মীকে শোকজ করা হয়েছে। 24শে মার্চ প্রশিক্ষণে যোগ দেওয়ার কথা ছিল এই ভোট কর্মীদের, এবং প্রশিক্ষণে যোগ দেওয়ার ঠিক আগের দিন, প্রশিক্ষণে যোগ দেওয়ার আগেই ওই ভোট কর্মীদের কাছে শোকজের চিঠি পৌঁছে গেল। শোকজ কি, কিসের কারণ দর্শাতে হবে না তারা কেন প্রশিক্ষণে যোগ দেননি, অথচ প্রশিক্ষণ তো তখনও শুরুই হয়নি, প্রশিক্ষণ তো তারপরে শুরু হওয়ার কথা, তার আগেই শোকজের চিঠি জানিয়ে নতুন করে বিতর্ক। ভোট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, উত্তেজনার পারদ চড়ছে, তারই মাঝে সিএ এবং এই সিএ এর জন্য বাঙালি শ্রমিকদের ফিরে আসতে হচ্ছে মুর্শিদাবাদ থেকে, এরকম অভিযোগিত উঠছে। বাংলায় কথা বলছেন মানে তাহলে তারা এদেশের নাগরিক নন, এরকমই তো অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অর্থাৎ তারা এইরকম দাবি করছেন যে তাদের সেরকম বলা হয়েছে। সিএ নিয়ে বাঙালি শ্রমিকরা টেনশনে। খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।